রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি ওলের দুরকম রেসিপি করেছি। এটা হচ্ছে ওলের ভর্তা। এটা গরম ভাতের সঙ্গে শুকনো ভাতে মেখে না খেতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ওলের বড়া। ওলের বড়া করেছি। এবার দেখো কীরকম মজমজ করছে, আর ওপরে চালগুলো দেখো দেখা যাচ্ছে, দেখেছো কী মজমজ করছে। এগুলো তুমি ডাল দিয়ে ভাত মেখে এটা দিয়ে খেতে পারো, বা শুধু মুখে খেতে পারো। হ্যাঁ, খুব ভালো লাগে, মজমজ করছে একবার। দেখাই এবার কীভাবে বানালাম। বানানোর জন্য ওলের ভর্তা, তা এটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। ওল নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, ওই সর্ষের সঙ্গে বাটবো, দিয়ে ওই মাখার সময় যেটা মাখাবো সেটা তোমায় দেখিয়ে দেবো। প্রথমে আমি ওলটা একটু প্রেসারে একটা সিটি দিয়ে ভাবিয়ে নেব। ওর মধ্যে একটুখানি অল্প একটু নুন দিয়ে দেবো। প্রেসারে বসিয়ে দিলাম। ওইখানে ওলটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষের সঙ্গে একটু নুন দিয়ে দেবো, তাহলে এটা পিটকুটে ভাব হবে না। আমি কাঁচা লঙ্কাও দেবো, কিন্তু কাঁচা লঙ্কাটা আমি আলাদাভাবে বাটবো। এই সর্ষের সঙ্গে সবসময় একটু নুন দিয়ে বাটবে, সর্ষের যে তিতকুটে ভাবটা কোনোদিন হবে না। আর যদি নুন না দিয়ে না, এমনিতেই তিতকুটে ভাব এসে যায়। সে মিক্সিতেই বাটো আর শিলেই বাটো, সবসময় একটু নুন দিয়ে দেবে। আমি কাঁচা লঙ্কাটা একসঙ্গে বাটতে পারতাম, কিন্তু কি হচ্ছে, আমার এতটা তো ভর্তাতে লাগবে না, বলে অল্প একটু লাগবে, তাই জন্য একসঙ্গে আমি লঙ্কাটা বাটলাম না। যতটুকু লাগবে, কেন এত তো সর্ষে দেওয়া যাবে না, ওই জন্য আলাদাভাবে একটু বেটে নেবো। এটা অন্য কাজে লেগে যাবে, বাটা রইল। এই দুটো লঙ্কা এটা বেটে নেব। দেখো ওলটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে সর্ষের তেল একটু বেশি দিতে হয়। হ্যাঁ, একটু বেশি বলতে খুব বেশি তো না, মাখার মতো, যেমন ভাতে মাখে। আর অল্প একটু নুন দেবো, দরকার হলে ভাতে মেখে খেতে পারবে। আর এই সর্ষে, এই যে একটু সর্ষে বাটা দিল, আর এই কাঁচা লঙ্কা, খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, যদি ঝাল হয়ে যায় তাহলে তো খেতেই পারবে না। এইভাবে মেখে নেব। দেখো আমার ওলের ভর্তা রেডি হয়ে গেছে। এই ওলের বড়া করবো তো, বড়াটা করতে কীভাবে করছি, কীভাবে নিয়েছি দেখো। এই যে ওলটা কিন্তু আমি মিক্সিতে বাটতে পারতাম, কিন্তু মিক্সিতে আমি বাটবো না, আমি এই ঘষে নেবো, কেন ওটা বেশি পেস্ট করবো না তো। আর এই দেখো ওল নিয়েছি এই টুকরো, আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই দুটো টুকরো খোসা শুদ্ধ আলু আমি কেটে নিয়েছি। নিয়ে এটা সবটাই আমি ওই গ্রেট করে নেবো। আর একটু আতপ চাল আমি এই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এই আতপ চাল দেবো। দেখো কী করি, এটা একটু এই ওলটাকে আমি গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, এবার এই দুটো টুকরো আলু দেখালাম, এই আলুটাও আমি এরমভাবে করে নেব। এই শিলের ওপর রেখে
শিলের উপর রেখে আমি এটা করে নিচ্ছি। এতে একসঙ্গেই মেশাবো। দেখো আমি কীভাবে করছি, কেননা ওলের বড়া তো অনেকেই অনেক রকম করে, তা আমি কীভাবে করছি তোমরা দেখো। এই আলুটা আর ওলটা আমি এটা গ্রেট করে নিলাম। এবার এই চালটা, এটাও সেম, আমি মিক্সিতে বাটবো না, কারণ হচ্ছে মিক্সিতে এটা এর না আধ ভাঙা করে করব। এটা হালকা করে, ঠিক আছে, এর দানা দানা রয়েছে এরকমভাবে। চালটা বেটে নিলাম, এর সঙ্গে এই কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কিন্তু আমি দেবো না, এটা একসঙ্গে বেটে নেব। এটাও কিন্তু আমি ভালো পেস্ট করব না, এটা হালকা করে। ঠিক আছে, এই রসুন আর আমি এইভাবে বেটেছি, এই যে এইভাবেই বাটতে হবে। এর মধ্যেই তুলে দেবো একবারে। নুন, এর মধ্যে হলুদ আর আটা দেবো। এর মধ্যে ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু ধনে পাতা ঘরে নেই, তো ধনে পাতা ছাড়াই করছি। এই যে আটা, এবার দেখি কতটা লাগে, তারপর আবার লাগলে দেবো। বেশি একটা দেবো না, কারণ হচ্ছে চাল গুঁড়িটা আছে তো, অল্প একটু শুধু বাইন্ডিংয়ের জন্য অল্প করে। আর এটা শক্ত শক্ত মাখতে হবে, জল দেবো না। যেমন মাখা হয়ে গেছে। আর ধনে পাতা যদি তোমরা দাও, কিন্তু ধনে পাতা দিলে ধনে পাতার ডালটা শুদ্ধ, ডাঁটটা শুদ্ধ কুচু কুচু করে কেটে এর মধ্যে দিয়ে দেবে, কেন শুধু পাতা দিলে হবে না কুচু। ওলের বড়াটা এবার ভাজবো এই সর্ষের তেল, না সর্ষের তেলেই ভালো হয়। তোমাদের যদি মনে হয় সাদা তেলে করতে পারো, কিন্তু এটা সর্ষের তেলেতেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আঁচটা আমি একটু মিডিয়ামে করে দেবো, দিয়ে বড়াগুলো আমি, এটা কিন্তু মোটা মোটা করবো না, একদম পাতলা, যাতে ভেতর অবধি ভাজা হয়। হ্যাঁ, এটা কম আঁচ করে ভাজবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এই লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেছো চালগুলো কেমন ফুটে উঠেছে, একবার মজমজ করবে।
এইভাবে আমি সবকটা ভেজে নেব। আর ওলের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো চালগুলো না ফুটে উঠেছে, আর দেখো কত মজমজ করছে। দেখো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।